নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। আজকের গুরুত্বপূর্ণ মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নিরম্বর নাম, যে নিরম্বর নামের ফজিলত অসংখ্য অগণিত, যে নিরম্বর নামের খুবই গুরুত্ব, যেই নিরম্বর নামটি পাঠ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের ৯৯ নামের মধ্যে ৪ নম্বর নাম থেকে কয়েকটি নামের আলোচনা করব। ৪ নম্বর আছে ইয়া মালিক। ইয়া মালিক আল্লাহ তাআলার এই পবিত্র নামটি সূর্য অস্তের সময় যে ৩০৩ বার পড়লে আল্লাহ তাআলা পাঠকের প্রকাশ্য অপ্রকাশ্য এবং গুনাহ ক্ষমা করে দিবেন। ২ নম্বরে প্রতিদিন এই নামটি রুটিতে লেখে খেলে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের চরিত্রে চরিত্রবান করবেন। ৩ নম্বরে ১৮০ বার পড়লে অন্তরের ময়লা দূর করে উজ্জ্বলতা দান করবেন। ৪ নম্বরে প্রতিদিন এই নাম ১০০ বার পড়লে চেহারা নূরান্বিত হবে। সম্মানিত হাজির, খুবই গুরুত্বপূর্ণ নাম এই নামটি ইয়া মালিকু। অবশ্যই আমরা এইভাবে পাঠ করব। তো এই নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ৩টি পুরস্কার দান করবেন। ৫ নম্বর আছে ইয়া কুদ্দুস। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নামের মধ্যে থেকে ৫৫ নম্বর নাম হলো ইয়া কুদ্দুস। ইয়া কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হে আমাদের পালনকর্তা, ফেরেশতাগণের এবং জিবরাইলের পালনকর্তা, তুমি পবিত্র, তুমি পবিত্র। এই পবিত্র নাম ১২৫ বার পাঠ করলে, ১২৫ বার পাঠ করে রুটির উপরে লেখে সেই রুটি সে যখন ভক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত বন্দেগী করার জন্য আকৃষ্ট করবেন, কুঅভ্যাস দূর করবেন এবং বিপদ আপদ হতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। অবশ্যই এই পবিত্র নাম ইয়া সুবহুন কুদ্দুস, এই পবিত্র নাম ১২৫ বার পাঠ করে রুটির উপরে লিখে অবশ্যই যদি আমরা ভক্ষণ করি বা যাকে খাওয়াই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি বৃদ্ধি করবেন। এবার বন্দেগী করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকৃষ্ট করবেন এবং কুঅভ্যাস এবং দূর করবেন। আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নামের মধ্যে ৬ষ্ঠ নাম হলো ইয়া সালাম। ইয়া সালামুনের ফজিলত কি? ইয়া সালামুন আমল করলে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি প্রতিদিন ১০০ বার করে কোনো রোগী এই পবিত্র নাম পাঠ করলে সে রোগ হতে মুক্তি পাবে। প্রতিদিন ১০০ বার করে কোন রোগী এই পবিত্র নাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন। ২ নম্বরে কোন রোগীর মাথার কাছে বসে ২ হাত উত্তোলন করে উচ্চ স্বরে যদি ১৩৬ বার এই পবিত্র নাম একাধারে কয়েকদিন পর্যন্ত পাঠ করলে আল্লাহ তাআলা একে উত্তম শিক্ষা দান করবেন অর্থাৎ রোগ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নামের মধ্যে ৭ম নম্বর নাম হলো ইয়া মুকমিন। ইয়া মুকমিনের ফজিলত খুব গুরুত্বপূর্ণ ফজিলত। আল্লাহ তাআলার এই পবিত্র নামটি নিয়মিতভাবে কয়েকবার পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমরা তো শয়তানের কুমন্ত্রণার ভিতরে আবদ্ধ। আমরা যখন ইবাদত বন্দেগী করি, যখন নামাজ পড়ি, যখন শরীয়তের বিধান মতো চলার জন্য চেষ্টা করি, তখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ২টি সূরা নাজিল করেছেন। ওই সূরাগুলা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করবেন। ১ নম্বর সূরাতুন নাস, ২ নম্বর সূরাতুল ফালাক। সূরাতুন নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছেন যে আমরা শয়তান ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করার জন্য অবশ্যই সূরাতুন নাস, আমরা সূরাতুল ফালাক অবশ্যই তেলাওয়াত করব। এবং সূরাতুল ফালাক হলো অনিষ্ট থেকে মুক্তির
মুক্তির জন্য, সূরা নাস শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওষুধ হিসাবে কোরআন কারীমে দুইটি সূরা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই দুইটি সূরার ফজিলত ইনশাআল্লাহ আমি পরে আলোচনা করার জন্য চেষ্টা করব। এখন আমার এই দুইটি সূরার ফজিলত আলোচনা করার সময় এখন নাই। আমি ইনশাআল্লাহ যখন পরে সুযোগ পাবো অবশ্যই আমি সূরা নাস আর সূরা ফালাকের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার ফজিলত করে বা তার উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো, শোনাবো।